তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আমরা সাহাবীরা নিজ কানে শুনেছি, আল্লাহ দয়া মায়াকে সৃষ্টি করে এক ভাগ দয়া মায়া রহমত আল্লাহ কুল কায়নাতের মধ্যে দিয়েছেন, আর ৯৯ ভাগ দয়া আর মায়া আমার আল্লাহ আল্লাহর কাছে মওজুদ রেখেছেন। এই পৃথিবীতে বাবার অন্তরে সন্তানের জন্য, সন্তানের অন্তরে বাবার জন্য, স্বামীর দেলে স্ত্রীর মায়া, স্ত্রীর দেলে স্বামীর মায়া, পশু পাখি কীট পতঙ্গ তরু লতা যা কিছু আছে সবার অন্তরের মধ্যে আল্লাহ মাত্র ১ ভাগ দয়া আর মায়া দিয়েছেন, আর বাকি ৯৯ ভাগ দয়া আর মায়া রেখে দিয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। আরো জবান খুলে বলেন, কার কাছে? আল্লাহ তোমার এ দয়া মায়ার দরকার কি? আল্লাহ বলেন, এটা আমি মওজুদ রেখেছি, কিয়ামতের ময়দানে কাজে লাগবে। এজন্য আমার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, বন্ধু আপনি আপনার উম্মতকে বলে দেন, আমি আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, কুল আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আমার বান্দাদেরকে ইবাদদেরকে বলে দেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমার রহমত থেকে বঞ্চিত না হয়, রহমত থেকে যাতে দূরে না থাকে। তাদের জন্য আমি আল্লাহর রহমতের দরজা ২৪টা ঘন্টা আমি আল্লাহর রহমতের দরজা খোলা আছে। ইয়াগফিরুয যুনুবা জামিআ, যুনুব মানে অন্যায় অপরাধ। তারা যে অন্যায় অপরাধ করেছে, যত 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 অন্যায় করেছে, এই যুনুবের ভিতরে সমস্ত অন্যায়ের কথা আছে, সমস্ত গুনাহের কথা আছে। তারা কবিরা গুনাহ করেছে, সগীরা গুনাহ করেছে, শিরকি করেছে, বেদাতি করেছে, যত বড় 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 গুনাহ করছে রে বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহ তাদের গুনার দিকে তাকাইব না, যুনুবা জামিআ আমি আল্লাহর রহমত তাদের গুনার চাইতে অনেক কোটি গুণ বেশি। আল্লাহর রহমত গুনার চাইতে অনেক বেশি না কম? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, নিশ্চয় আমি ক্ষমাশীল, আর আল্লাহ ক্ষমা করাকে পছন্দ করেন। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবক, জিনা করে ফেলেছ, অসুবিধা নাই, নামাজ জীবনে বহু কাজা করেছ, অসুবিধা নাই। আমার আল্লাহ কয়, যুবক এত বড় বড় গুনাহ করেছ, কিন্তু তুমি যুবক নিরাশ হইও না। ও যুবক, তুমি নিরাশ হইও না, তুমি হতাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত হইও না। একটু আমার দরবারে আসো, একটু মসজিদের ভিতরে আসো, আমি আল্লাহর কুদরতি কদমে একটা সজদা দিয়া আমি আল্লাহরে যদি একটা আল্লাহ বলে ডাক দিতে পারো রে যুবক, আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোর পিছনে কত গুনাহ করছো, তুই গুনার দিকে তাকাইব না। আমি আল্লাহ আমার রহমতের দিকে তাকাইয়া, আমার হাবিবুল্লাহর দিকে তাকাইয়া আমি আল্লাহ তোর তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। প্রধানমন্ত্রী যদি বলে যে আমার এই বাংলাদেশের প্রজারা, তোমাদের কোনো অসুবিধা নাই, যত অন্যায় অপরাধ করো না কেন,
আমার কাছে আসবা, আমি সব মাফ করে দেব। আপনারা বলেন, একটা মানুষ কি প্রধানমন্ত্রীর ফিস ছাড়বে? কথা বলে না কেন? কিন্তু আল্লাহ কেমন আল্লাহ যে আল্লাহ এত বড় একটা ডিগলার দিলেন। আপনি কি কথার ওজনটা মাপতে পেরেছেন? যে বান্দা যত গুনাহ করস না কেন, পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ, আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত তোর গুনাহে যদি ভর্তি হয়ে যায়, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারপরও তুই নৈরাশ হইস না, তুই হতাশ হইস না। আয়, আমি আল্লাহর কাছে যদি একবার আসতে পারস, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। কেমন আল্লাহ! এমন আল্লাহ কি আরেকজন আছে? কথা বলে না। এমন আল্লাহ কি আরেকজন আছে? তুই আল্লাহ যদি থাকে, এমন আল্লাহকে আমরা চিনি না। আজকে সেই আল্লাহর দরজার থেকে আমরা অন্য দরজায় চলে যাব। কথা বলে না কেন? সেই আল্লাহর দরজা ছেড়ে আজকে যুবক, আজকের বৃদ্ধা, আজকের মা বোনেরা কোন দিকে দৌড়াচ্ছে? আল্লাহ ছাড়া ক্ষমাকারী আর কেউ। এরপর আরেকটা পথ আছে। আল্লাহ বলেন, বান্দা শোনো, আমি মাঝে মাঝে রহিম, মাঝে মাঝে রহমান, মাঝে মাঝে কাহার। আল্লাহ কি কাহার? আল্লাহ কি অত্যন্ত কঠিন। আল্লাহ বলে, আমি মাঝে মাঝে কঠিন, মাঝে মাঝে দয়ালু হই। কিন্তু আমি আর একটা রাস্তা আমি রেখে দিয়েছি যেখানে কোনো কঠিন নাই। আল্লাহ গো, সেই রাস্তাটা কোন রাস্তা গো আল্লাহ? আল্লাহ কয়, সুম্মা জাউকা ইস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারু লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। বান্দারে শোনো, আমি আল্লাহ রহমান হই, আবার রহিম হই, আবার কাহার হই। এমন সময় আসবে আমি আল্লাহ, এমন সময় আমি আল্লাহ কাহার হয়ে যাই, আমি অত্যন্ত অত্যন্ত কঠিন হয়ে যাই, আবার আমি দয়ালু হয়ে যাই। কিন্তু আমি এমন একটা রাস্তা রেখে দিয়েছি যেখানে কোনো কঠিন নাই। সেটা হলো সেটা হলো আমার নবীরে আমি রহমত বানিয়েছি, আমার নবীরে আমি রহমত করে প্রেরণ করেছি। সুম্মা জাউকা ফাস্তাগফারাল্লাহু ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আমি আল্লাহ যদি কোনো ক্রমেই তোমারে মাফ না করি, আমি আল্লাহ যদি তোমার উপর এতই রাগান্বিত হই, তারপর আরেকটা রাস্তা খোলা আছে, আমার বন্ধুর দরজার মধ্যে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। বন্ধুর কাছে যাইয়া বন্ধুর কাছে বন্ধুরে সুপারিশ ধরিয়া, বন্ধুর মাধ্যমে যদি আমার কাছে সুপারিশ করতে পারো, আমি আল্লাহ আর কাহার থাকবো না। আমি আল্লাহ যত রাগ তোমার উপরে থাকি না কেন থাকবে না, যত গোসা আমার থাকুক না কেন কোনো গোসা থাকবে না। আমি আমার হাবিবের দিকে তাকাইয়া আমি তোর তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। বিকল্প রাস্তাও রেখে দিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি রহমত বানিয়ে রেখেছি, ওই রহমতের দরজায় চলে যাও। সুম্মা জাউকা, যাও রহমতের দরজায়, নবীর দরজার সামনে চলে যাও, নবীর কাছে চলে যাও। পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও যদি চলে যাও, আমি আল্লাহ তোমার পাহাড় পরিমাণ গুনার দিকে তাকাবো না, আমার হাবিবের দিকে তাকাইয়া মাফ করে দেব। সে প্রমাণ আছে কি নাই? হযরত ওমর কত বড় সন্ত্রাস ছিল কল্পনা করতে পারেন? যিনি নবীরে মারতে গেছে। মক্কার মানুষগুলি কত খারাপ ছিল, যে খারাপ এমন কোন পাপ ছিল না যেই পাপ মক্কার মানুষগুলি তখন করত না। জিন্দা মানুষকে পুঁতে দিত, মা বোনদের পেটে বাচ্চা হলে পেটের মধ্যে ফুঁস দিয়ে পেট কেটে দিত, নারীদেরকে জিন্দা কবর দিয়ে দিত। মানবতা বলতে যেখানে ছিল না, সেই সমাজের মানুষ, জিনা তো তাদের জন্য ছিল ছোট্ট একটা পাপ, খুন খারাপি ছিল ছোট্ট পাপ, তার চাইতে আরো জঘন্য জঘন্য কঠিন পাপ তারা করত। এই মানুষগুলি যখন
আমার নবীর কাছে গেছে, আমার আল্লাহ নবীর দিকে তাকাইয়া মাফ করে দিছে। আরো জোরে কর না মারহাবা। তাহলে আমরা আল্লাহ আমাদেরকে ডিক্লার দিচ্ছে নুরে হইস না, এরপরও বলছে দ্বিতীয় আরেকটা দরজা রেখে দিয়েছি, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীর কাছে যদি যাস সেখানে আমি আরো আগে মাফ করে দেব। অতএব দুইটা দরজা তোদের জন্য আমি আল্লাহ খুলে রেখেছি। বান্দা বান্দি টেনশনের কোনো কারণ নাই, শুধু আয় আমার দিকে, একটু আয়। তুই যদি আমার দিকে এক হাত আসস, আমি আল্লাহ 2 হাত অগ্রগামী হব। তুই যদি আমারে একবার ডাকস, আমি আল্লাহ তোরে 10 বার জিজ্ঞাসা করব বান্দা কি লাগবে। তুই যদি একবার শুধু আমাকে সজদা দেস, আমি আল্লাহ আরশে থাকি না, কুরসিতে থাকি না, আমি আল্লাহ তোর সামনে গিয়ে হাজির হয়ে যায়। আরো জোরে বলেন না মারহাবা। আল্লাহর রহমত আমাদের দরকার আছে কি নাই? জবান খুলে বলেন আছে কি নাই? 99 ভাগ রহমত আল্লাহ রেখে দিয়েছেন, দয়া মায়া। কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, আমার আল্লাহ বিচার করে বান্দাকে জাহান্নামের দিকে দিবে। ইনতলিকু ইলান নার, আল্লাহ বলবেন ইনতলিকু ইলান নার, ফেরেশতারা এই বান্দাকে জাহান্নামে দিয়ে দেয়। আজকের কিতাবের মধ্যে এই মাত্র একটু আগে পড়ে আসলাম, ফেরেশতারা লোকটাকে ধরে কিয়ামতের ময়দানে, লোকটাকে ধরে যখন জাহান্নামের দিকে নেওয়া আরম্ভ করবে, লোকটা একটা চিৎকার দিয়ে বলবে মা আনসাফতা রব্বি, ও আল্লাহ তুমি হক বিচার করো নাই। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহকে বলবে মা আনসাফতা রব্বি, আল্লাহ তুমি ইনসাফ করো নাই, তোমার বিচার ঠিক নাই। সুবহানাল্লাহ কয়। উম্মতে মুহাম্মদী দেখছেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে রাস্তা থাম, আমার বান্দা কি বলে। আল্লাহ বলবে বান্দারে আমি হলাম ইনসাফকারী বিচারক, আর তুমি বলো আমার বিচার হচ্ছে না, ইনসাফ হয় নাই। কেন আমি ইনসাফ করি নাই? এবার বান্দা সেদিন ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি পৃথিবীতে কোরআন নাজিল করেছিলা, কোরআন পড়ার আগে সবাই বিসমিল্লাহ পড়তো, বিসমিল্লাহর মধ্যে তোমার 3টা নাম আছে, 3টার মধ্যে একটা নাম হইল তোমার আল্লাহ নাম, জাতি নাম। এই জাতি নামের পরে আরো 2টা নাম তুমি ব্যবহার করছো, একটা নাম হইল তোমার রহমান, আর একটা নাম হইল তোমার রহিম। আল্লাহ তুমি না বলেছো তুমি দয়ালু দয়াবান, তুমি মানুষের প্রতি দয়া করো, সৃষ্টির প্রতি দয়া করো, তুমি অত্যন্ত মেহেরবান, তুমি অত্যন্ত দয়ালু। ও আল্লাহ যদি তুমি অত্যন্ত দয়ালু হইয়া থাকো, তাহলে আজকে কেমনে আমারে তুমি জাহান্নামের পারমিশন দিলা? তুমি যদি দয়াবান হও, আমার উপরে তুমি ইনসাফ করে বিচার করো না। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, একটা জিলকানি দিয়ে বলবে সাদ্দাক্তা আবদি, বান্দা সত্য বলেছ। সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? আমরা হইলে রাগ হয়ে যাইতাম, এদিকে আয়, আমার বিচার বুঝি ঠিক হয় না, আরো 2টা লাগাই দেয়, এদিকে আয়, কথা কয় না। আর আল্লাহ বলবে সাদ্দাক্তা আবদি, বান্দা ঠিক বলেছ। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে আল্লাহ তুমিও কও ঠিক, তোমার বিরুদ্ধে আরজি করে তুমি কও ঠিক, আল্লাহ কয় ঠিক বলছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর দিকে তাকিয়ে রয়েছে, তাকিয়ে থাকবে। আল্লাহ বলবে আমার দিকে তাকাস না, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে, আমার বান্দারে ছেড়ে দে, আমার বান্দারে জান্নাতের মধ্যে দিন তলিকু ইলাল জান্নাহ, আমার বান্দাটাকে জান্নাতের মেহমান বানায়া দে। কারণ আমি আল্লাহ যে রহমান, আমি আল্লাহ যে রহিম, আমি যে দয়া মায়া 100 ভাগ করে 1 ভাগ মাত্র সৃষ্টিরে দিয়েছি, 99 ভাগ যে আমি রেখে দিয়েছি, এই 99 ভাগ দয়া মায়া আমি কাকে দেব, কাকে দেখাবো, কার জন্য আমি ব্যবহার করব? আমি যদি আমার বান্দারে জাহান্নামে দিয়ে দেই, তাহলে আমার রহমান নামের সম্মান থাকবে কোথায়? আমি যদি আমার বান্দারে জাহান্নামে দিয়ে দেই, আমার রহিম নামের সম্মান থাকবে কোথায়? বান্দা সত্যি বলেছে আমি অত্যন্ত দয়ালু, আমি অত্যন্ত দয়াবান। ও ফেরেশতারা ইনতলিকু ইলাল জান্নাহ, একটু আগে আমি অর্ডার দিলাম জাহান্নামে দেওয়ার জন্য, এখন যা অর্ডার দিলাম যা আমার বান্দাটাকে মেহমান বানায়া জান্নাতে দিয়া দে।
রহমান কারে কয়, রহিম কারে কয়, আল্লাহ কারে কয়? আরো দুইটা ঘটনা পরে আসলাম। আরো দুইটা লোক জাহান্নামী, এদের বিচার করবে আল্লাহ। এদের আমল নামা মিজানের পাল্লায় দেওয়ার পরে এদের গুনার বোঝা ভারী হয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, যাও এ দুইটাকে জাহান্নামে দিয়ে দাও। আস্তে কইতেছেন সুবহানাল্লাহ। তো এই দুইজনে যখন জাহান্নামের কথা বলবে, আল্লাহ বলা মাত্র এক লোক দৌড় দিবে, খুব জোরে দৌড় দিবে। ফেরেশতারা ধরার আগেই তে দৌড় দিবে। আমার আল্লাহ ডাক দিবে, বান্দা দাঁড়াও, তুমি এত জোরে দৌড় দিলে কেন? আল্লাহ ডরে। কিসে? আল্লাহ তোমার ডরে দৌড় দিয়েছি, তোমাকে ভয় করে দৌড় দিছি। ফেরেশতারা দৌড়া আমারে জাহান্নামে নিয়ে যাইব, এজন্য ডরে দৌড় দিছি। আল্লাহকে তো দৌড় দিয়া ফালাবি কই? সুবহানাল্লাহ। দৌড় দিয়া ফালাবি কই? আসমান আমার, জমিন আমার, এই বিচারের মাঠ আমার। আমি আল্লাহর চক্ষুর অন্তরালে যাওয়ার মতো কি সুযোগ আছে বান্দা? সেদিন বান্দা বলবে না, আল্লাহ এটা আমি ভালো করে জানি, দৌড় দিয়া ফালানোর জায়গা নাই। কয় তাহলে দৌড়টা দিলে কেন? বলে পৃথিবীতে যদিও তোমারে ভয় না কইরা থাকি, আজকে তোমারে দেখা মাত্র, তোমার আওয়াজটা শোনা মাত্র আমার অন্তরটা কেঁপে উঠে গেছে। এই জন্য তোমার জাহান্নামের ডরে তোমাকে ভয় করে জোরে একটা দৌড় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, যা জান্নাতে দিয়ে দে। আরো জোরে কোন না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আল্লাহ কত বড় রহমান, কত বড় রহিম, কত দয়ালু, চিন্তা করছেন আপনি? একটু কি মাথায় মগজে ঢুকছে যে লোকটা ডরে দৌড় দিবে? এই দৌড় দেওয়ার কারণে আল্লাহ কইবে, যা তারা জান্নাতে দিয়ে দেবে। আর একটা দৌড় দিত না, এটা আস্তে আস্তে হাঁটে, আস্তে আস্তে হাঁটবে। তো ফেরেশতারা ধাক্কা দিবে, এই হাঁটস না কা? এটা কেউ রাগ। জাহান্নামের তো আমার ডিক্লেয়ার হয়েই গেছে, আমি জাহান্নামের আসামি, আমি জাহান্নামে তো চলেই যাব, তো একটু আস্তে আস্তে যাই। আর পিছনের দিকে তাকাবে, পিছনের দিকে তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আমার বান্দারে জিজ্ঞাসা কর, আমার বান্দা আস্তে হাঁটে কেন? ওইটা দিল দৌড়, এটা হাঁটে আস্তে, ব্যাপারটা কি? ফেরেশতারা বলবে, রে আল্লাহর বান্দা, কেন তুমি আস্তে হাঁটো? আল্লাহ জানতে চায় তোমার আস্তে হাঁটার কারণটা কি। সেদিন ওই বান্দা আল্লাহর দিকে তাকিয়ে বলবে, আল্লাহ আমি আস্তে হাঁটার কারণ হলো এটা, আমি শুনেছি কোরআনে কারিমের মধ্যে, আলেমদের ওয়াজের মধ্যে শুনেছি, তুমি না গো রহমান, তুমি না গো রহিম, তুমি নাকি গাফফার, তুমি নাকি গাফুর গো আল্লাহ, তোমার নাকি অনেক গুণ আছে, তুমি নাকি অনেক দয়াবান। আমি আলেমদের জবানে শুনেছি তোমার নাকি অনেক দয়া, অনেক মায়া। আজকে আমি তো অপরাধ করেই ফেলেছি, আমি অপরাধ স্বীকার করে নিয়েছি, আমি জাহান্নামী, তাও আমি জানি। আস্তে আস্তে হাঁটি আর তোমার দিকে, তোমার রহমতের দিকে তাকাই, জন্য দেখি না তোমার রহমতি একটু নজর আমার দিকে আসে কিনা। আমার আল্লাহর প্রেম সাগরের মধ্যে উত্তাল শুরু হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, বান্দারে, ও বান্দা, এমন একটা কথা বললি, আমার কুদরতি কলিজাটা বড় ঠান্ডা হয়ে গেল। যা আজকে আর আমি তোরে জাহান্নামে দিলাম না, ইনতলিকু ইলাল জান্নাহ, যা আজকে তোরে আমি জাহান্নাম মাফ করে জান্নাতে দিয়ে দিলাম। বিচার কেমন? ওই উম্মত, এটা শুধু উম্মতে মুহাম্মদীর জন্য। এটা কার জন্য? কথা বলেন, এটা শুধু কার জন্য? আল্লাহ এত বড় রহমান, এত বড় রহিম, আল্লাহ এত দয়ালু, দয়াবান। পৃথিবীর কোন নেতা, আপনি 10টা অন্যায় করেছেন, নেতার কাছে যদি 1 বার 2 বার 3 বার 10 বার যান, নেতা বলবে, সর এখান থেকে, আমি তোরে চিনি না, তোর এত অপরাধ আমি ক্ষমা করতে পারবো না। আর তিনি কেমন আল্লাহ, যিনি বলতেছেন, পাহাড় পরিমাণ অন্যায় করেছ, অপরাধ করেছ, ইয়াগফিরু যুনুবা, পাহাড় পরিমাণ করেছ। এই যুনুবার অর্থ ব্যাপক, ব্যাপক, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, গোটা পৃথিবী তোর পাপাচারে ভরে গেছে।
বান্দা ভয় করিস না, টেনশন করিস না, তুই হতাশ হইস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একবার শুধু আমার মসজিদে আইসা আমার কুদরতি কদমে একটা সজদা দিয়া চোখের 2 ফোঁটা পানি যদি ছাড়স, আমি আল্লাহ ইজ্জতের কসম করে বললাম, আমি তোর সব গুনাহ মাফ করে দেব। এবার যুবক বলো, গুনাহ মাফ কি মৃত্যুর আগে হয় না পরে হয়? কথা বলে না, মৃত্যুর আগে না পরে? তো মৃত্যুর আগে যদি গুনাহ মাফ লইতে হয়, এখনই তো সময়। কারণ আমি তো জানি না, আমি আজকে এখানে এই মুহূর্তে আলোচনা করতেছি, আমি জানি না আমি আসর পড়তে পারবো কিনা। জানি আমি তো জানি না আমি 1 মিনিট পরে বেঁচে থাকবো কিনা। তাহলে মৃত্যু যখন আমি বরণ করতেই হবে, কখন মৃত্যু বরণ করবে এটা আমার জানা নাই। জানা যেহেতু নাই, তাহলে এক্ষুনি আমি আল্লাহর কাছে মাপ চাওয়া দরকার, এক্ষুনি আমার গুনাহ মাপ লওয়া দরকার। ঠিক কিনা বলো? এই যুবক আওয়াজ দিয়ে বলো, ঠিক কিনা? তাহলে কেন আমরা নামাজ পড়ি না? কেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না? আল্লাহর কাছে কেন আমরা মাপ চাই না? আমরা তো আল্লাহর কাছে মাপ চাওয়া দরকার। আপনি যদি আপনার বাবা মার সাথে অন্যায় অপরাধ করেন, বাবা মা আপনার সাথে অভিমানে কথা বলবে না, রাগ করে কথা বলবে না, আপনি যতক্ষণ আপনার বাবা মার কাছে যাইয়া মাপ না চাইবেন। ঠিক কিনা? ঠিক নেই? কিন্তু আল্লাহ কেমন আল্লাহ? আল্লাহ এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি, এরপরও আল্লাহ আমাদেরকে ডাকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আইস না, আয় ও বান্দা, একবার শুধু আমার আল্লাহ কো, একবার শুধু আমাকে একটু সজদা দে। ও বান্দা, একবার আমার মসজিদের ভিতরে একটু ঢুক, আমি আল্লাহ ওয়াদা দিলাম, তুই যত অপরাধ করস মাফ করে দেব। বুঝলাম না ও যুবক, বুঝলি না? কাল যদি কবরে চলে যাস, তখন বুঝবি আর আফসোস করবি, আর সেখানে গিয়ে আফসোস করে আর কোনো লাভ, কথা বলে না, লাভ নাই। আমরা কি আল্লাহর কাছে মাপ চাইতে পারবো না? জবান খুলে বলেন, পারবো কি পারবো না? আমরা যত বড় গুনাহই করি না কেন, আমাদের কোনো ভয়। এটা কি আমার কথা? কার কথা? জবান খুলে বলেন, কার কথা? আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর রহমতের ছায়ার নিচে বেষ্টন করে রাখে। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছেন সারেগার কাবলাল জুমার নামাজ আদায়